फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज त्रिकोणमितिक বৃত্তি বিপরীত বৃত্তি অপেক্ষক যেটা আছে মানে ইনভার্স তার আজকে আমরা 11 দাগ থেকে এমসিকিউটা শুরু করছি। ওকে, দেখো 11 দাগ সাইন ইনভার্স কস আবার সাইন ইনভার্স এক্স সমান π/3 দেওয়া আছে। এক্স এর মান কত? তো সাইন ইনভার্স কস, এখানে যদি এটা কস ইনভার্স এক্স থাকতো তাহলে কস আর কস ইনভার্স চলে যেত, শুধু এক্স থাকতো। কিন্তু এটা সাইন আছে, তাহলে এই সাইনটাকে কিসে প্রকাশ করব? আমরা কসে প্রকাশ করব। কীরকম করে? এরকম যদি ত্রিভুজ হয় সাইন ইনভার্স এক্স মানে কি, এটা বাই এটা এক্স, তাহলে এটা 1, তাহলে এক্স বাই 1 আছে, তাহলে এই ভূমিটা কত হবে না √ অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, একের স্কোয়ার একই হয়। তাহলে আমি কসে ট্রান্সফার করবো। কস কি হয়? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এটা, অতিভুজ কত? 1, তাহলে এটা কস ইনভার্স ভূমি বাই অতিভুজ। অতিভুজের মান কত? 1, লেখার দরকার নেই, সমান π/3। তাহলে কস আর কস ইনভার্স চলে যাবে, বা সাইন ইনভার্স কস কস চলে গেলে তাহলে কি এটা √1 মাইনাস এক্স স্কোয়ার সমান π/3। সাইন ইনভার্সটা দিকে গেলে শুধু সাইন হয়ে যাবে, বা √1 মাইনাস এক্স স্কোয়ার সমান সাইন π/3। π/3 মানে কত? 60। সাইন 60 মান কত? সাইন 60 মান √3/2। বোথ সাইড স্কোয়ার করব। 1 মাইনাস এক্স স্কোয়ার সমান √3 স্কোয়ার কত হবে? 3, 2 স্কোয়ার কত? 4, বা মাইনাস এক্স স্কোয়ার সমান 3/4 মাইনাস 1, বা মাইনাস এক্স স্কোয়ার সমান ওখানে 4 লসাগু হবে, 3 মাইনাস 4 হবে, বা এখানে উপরে উঠে আসি, বা তাহলে কত হবে? মাইনাস এক্স স্কোয়ার সমান মাইনাস 1/4, তাহলে উভয় পক্ষে মাইনাস মাইনাস চলে যাবে, এক্স স্কোয়ার সমান 1/4 বা এক্স সমান প্লাস মাইনাস হাফ। ওকে, চলো 12 দাগ tan ইনভার্স yz/xr প্লাস tan ইনভার্স zx/yr প্লাস tan ইনভার্স xy/zr সমান π/2 এটা দেওয়া আছে। বের করতে হবে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এরকম একটা অঙ্ক হয়েছিল আগেও, একটাকে কি করব ওদিকে পাঠিয়ে দেব, বা tan ইনভার্স yz/xr প্লাস tan ইনভার্স zx/yr equals to π/2 minus tan ইনভার্স xy/zr। কি করলাম? এই পার্টটাকে ওপাশে পাঠিয়ে দিলাম, বা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্রে ফেলবো। tan ইনভার্স কি হবে? x প্লাস y, x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy, গুণ করলাম, সমান ওদিকটা কি হবে না cot ইনভার্স xy/zr, কারণ π/2 মাইনাস সাইন tan ইনভার্স x সমান হয় cot ইনভার্স x। এখানে দেখো কাটতো কিছু, y কাটতো, আর কেউ কাটতো, x কাটতো, আর কেউ কাটেনি, তাহলে z²/r², বা tan ইনভার্স এদের এবারে লসাগু হবে, কি হবে না লসাগু হবে xy/r। এখানে কি নেই? y নেই, তাহলে y²z প্লাস এখানে কি নেই? x নেই, তাহলে zx এর স্কোয়ার। ঠিক আছে, নিচে কি হবে না 1 মাইনাস z²/r² সমান এই কটকে যদি আমি টেনে ট্রান্সফার করি, ট্যান ইনভার্স করি, তখন এটা উল্টে যাবে zr/xy। এবার কি হবে না উভয় পক্ষে ট্যান ইনভার্স ঘর চলে যাবে, থাকবে কি না y² z
প্লাস জেড স্কোয়ার সরি জেড এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স ওয়াই আর ইন্টু এটা ঘুরে যাবে, এটা যদি লসাগু করতাম আর স্কোয়ার লসাগু হতো, উপরে কী হতো আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাই তো? তাহলে সেটা ঘুরে গেলে উপরে হবে আর স্কোয়ার, নিচে হবে আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান কী হবে জেড আর বাই এক্স ওয়াই। দেখো এখানে কিছু কাটবে টাটবে না, একটা কাটবে, এই আর এর স্কোয়ারটা কাটবে, এটা ব্র্যাকেট দিয়ে দাও। তারপরে আর যে বাকি আরটা থাকবে এই আর কেটে যাবে। এইখানের এক্স ওয়াই এখানের এক্স ওয়াই কেটে যাবে, আর কেউ নেই, কাটার মতো দেখা যাচ্ছে নি। এখান থেকে উপর থেকে তাহলে জেড কমন যাবে, জেড কমন গেলে কি হবে না ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই, এখানে সব কেটে গেছে কিছু নেই, ডিভাইড বাই এইটা আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান ওদিকে কি আছে শুধু জেড জেড। এখন দেখো এখানে এই জেড জেড কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে 1 বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একটু ঘুরি সাজিয়ে লিখছি, ডিভাইড বাই আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান 1, বা কোনাকুনি গুণ করলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এই জেড স্কোয়ারটাকে এদিকে আনবো, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কী হচ্ছে আর স্কোয়ার, আমার বের করতেই বলছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ব্যাস বেরিয়ে গেছে। আর স্কোয়ার কোথায়, অপশান এ ফর আমেরিকা। চলো নেক্সট 13 সেক টেন ইনভার্স 5/12, তাহলে যদি সেক ইনভার্স থাকতো তাহলে সেক আর সেক ইনভার্স চলে যেত, তাহলে আমাকে কী করতে হবে এই টেন ইনভার্সটাকে সেক ইনভার্সে প্রকাশ করতে হবে। টেন কি হয় লম্ব বাই ভূমি, তার মানে এটা 5 এটা 12, তাহলে অতিভুজ বের করতে পারবো না, অতিভুজের সমান কি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস মানে এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 5 5 25 12 12 144 সমান কত হচ্ছে রুট ওভার 169 সমান 13, তাহলে অতিভুজ হয়ে গেল 13, লম্ব দেওয়া আছে 5, ভূমি দেওয়া আছে 12। এবার আমাকে কিসে যেতে হবে তাহলে সেকে যেতে হবে, টেন থেকে সেকে। কস কি হয় না ভূমি বাই অতিভুজ, তার উল্টাটা হয় সেক, তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে এটাকে কী করবো সেক ইনভার্স ভূমি বাই অতিভুজ হতো কস, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজে কত দেওয়া আছে 13, ভূমিতে কত দেওয়া আছে 12, তাহলে সেক আর সেক ইনভার্স চলে যাবে সমান 13/12। ওকে একদম সোজা, অপশান ডি। চলো নেক্সট দেখো 15 টেন ইনভার্স কট এক্স প্লাস কট ইনভার্স টেন এক্স সমান π/4। এই কটটাকে যদি আমি টেনে প্রকাশ করি কি হবে দেখো টেন ইনভার্স এটা কি হবে 10 না কটটাকে টেন প্রকাশ করবো কী হবে না 10 π/2 মাইনাস এক্স, 10 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হয়, এটা ব্র্যাকেট না দিলে হবে, 10 ইনভার্স 10 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি কট থিটা হয়, টেনে শিখেছো পুরো কোণ, প্লাস এটাও করব কট ইনভার্স না কট 90 ডিগ্রি মাইনাস এক্স সমান π/4, এটা 10 আর 10 ইনভার্স চলে যাবে, তাহলে হবে π/2 মাইনাস এক্স প্লাস সেখানে হবে π/2 মাইনাস এক্স সমান π/4, और π/2 যোগ করলে কত হবে পাই মাইনাস 2x সমান π/4 বা মাইনাস 2x সমান π/4 মাইনাস পাই বা মাইনাস 2x সমান 4 যদি লসাগু হয় তাহলে কত হবে পাই মাইনাস 4 পাই
और -2x সমান -3π/4 মাইনাস মাইনাস চলে যাবে তাহলে 2x সমান 3π/4 और x समान कत হবে 3π/8 ऑप्शन सी फॉर चेन्नई। चलो नेक्स्ट देखो tan इनवर्स x प्लस tan इनवर्स y प्लस tan इनवर्स z समान π/2 তাহলে ওটার মান নির্ণয় করতে বলছে। এরকম টাইপের অঙ্ক হয়েছে আগে, তাহলে আমি একটু শর্টকাট করতে চাইছি। দেখো এমসিকিউ তো, আমরা যদি x সমান 0 y সমান 1 z সমান 1 বসাই, দেখো কি হচ্ছে। দেখো tan ইনভার্স 0 মানে কত, tan ইনভার্স 0 এটা কি হবে tan ইনভার্স 1, এটা কত হবে tan ইনভার্স 1, তাহলে এটা হচ্ছে কত 0, এটা কত tan কতর মান 1 π/4 45, এটা কত π/4। দেখো এদের যদি যোগ করি π/4 যোগ করলে কত হবে 4 লসাগু হবে π প্লাস π সমান 2π/4 সমান π/2। দেখো ডান দিক মিলে গেছে, তাহলে কি x সমান 0 y সমান 1 z সমান 1 বসাতে π/2 বেরিয়ে গেছে। তাহলে ওইখানে বসিয়ে দেবো, এইখানে সমান কি হবে x এর মান কত 0, তাহলে 0 × y মানে 0 প্লাস y z কত, y এর মান 1 z এর মান 1, 1 × 1 মানে 1 প্লাস zx, z × x এর মান কত 0 বাদ, তাহলে শুধু রইল কি 1। ऑप्शन बी फॉर बॉम्बे। चलो देखो 17 साइन ऑफ कॉस इनभार्स माइनस हाफ। এখন আমরা একটা জানি কি না कॉस इनभार्स माइनस एक्स সমান কি হয় না পাই মাইনাস कॉस इनभार्स एक्स, এটা একটা সূত্র। তাহলে এখানে দেখো কস ইনভার্স মাইনাস হাফ এসছে, তাহলে কস ইনভার্স মাইনাস হাফ তাহলে কী হবে পাই মাইনাস কস ইনভার্স এক্স, সেটা এখানে বসাবো। সাইন সেকেন্ড ব্র্যাকেট পাই মাইনাস কস ইনভার্স এক্স, এক্স মানে হাফ ছিল। তাহলে এখানে দেখো সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, সাইন পাই মাইনাস থিটা, পাই হলে কি 90 এর জোড় গুণিতক, জোড় গুণিতক হলে সাইনটা সাইনই থাকে, চেঞ্জ হয় না। তাহলে সাইন থিটা, থিটা মানে কি আছে না কস ইনভার্স হাফ। এখন দেখো এটা কোন পাদে, পাই মাইনাস সামথিং মানে এটা দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, তাহলে পজিটিভই থাকলো। এবার এটাকে আমরা কস ইনভার্স হাফকে সাইনে প্রকাশ করব, বা কস ইনভার্স হাফের আমরা মান জানি। সাইন কস হাফ মানে কত কস 60 ডিগ্রি মানে π/3, সাইন π/3 মান কত √3/2। ওকে চলো অপশান সি ফর চেন্নাই। 18 কস ইনভার্স মাইনাস √3/2। ঠিক এক্ষুনি আগের অঙ্কটা যেমন হলো কি ছিল না কস ইনভার্স মাইনাস এক্স সমান কি লিখছিলাম পাই মাইনাস কস ইনভার্স এক্স, ঠিক এখানেও লিখব সমান পাই মাইনাস কস ইনভার্স এক্স এর মান কত √3/2 সমান পাই মাইনাস কস ইনভার্স √3/2, কস কতর মান √3/2 কস 30 মানে π/6, তাহলে 6 লসাগু হবে, এটা কি হবে 6π মাইনাস পাই সমান কি হবে 5π/6। ওকে কমপ্লিট। চলো এটা তাহলে অপশান হচ্ছে বি ফর বোম্বে। চলো নেক্সট দেখো tan ইনভার্স 1/√3, এ তো আমরা সবাই জানি tan কতর মান 1/√3 tan 30, তাহলে এটা কী হবে না tan ইনভার্স tan 30 মানে কত π/6, tan আর tan ইনভার্স চলে যাবে, অনলি হবে π/6। ক্লিয়ার। চলো নেক্সট 20 কস ইনভার্স মাইনাস হাফ এর মান বের করতে বলছে। এক্ষুনি হলো কস ইনভার্স মাইনাস এক্স এর সূত্র কি না পাই মাইনাস কস ইনভার্স এক্স, তাহলে এখানেও করব কি পাই মাইনাস কস ইনভার্স এক্স করব, পাই মাইনাস কস ইনভার্স এক্স এর মান কত হাফ, তাহলে সমান পাই মাইনাস কস হাফ, কস কতর মান হাফ না কস 60,
তার মানে কত π/3, তাহলে বিয়োগ করো 3 লসাগু 3π - π সমান 2π/3। ওকে, একদম সহজ, অপশান বি। চলো xi দেখো, কোসেক ইনভার্স -√2, একটা সূত্র কী ছিল, কোসেক ইনভার্স -x সমান এটা কী হয় মাইনাস কোসেক ইনভার্স x, কিন্তু কসের ক্ষেত্রেই হয় এরকম পাই থেকে বিয়োগ হয়, সেকের ক্ষেত্রেও হয়। তাহলে এখানে কী হবে এটা, তাহলে সমান মাইনাস কোসেক ইনভার্স √2, কোসেক কতর মান √2 45 মানে π/4, তাহলে মাইনাস π/4, অঙ্ক শেষ। চলো অপশান ই প্রথমেরটাতে পাইস কট ইনভার্স 1/√3, এ একবারে সহজ। কি কট কতর মান 1/√3 না 60 ডিগ্রি মানে π/3, বাস কাজ শেষ। অপশান সি। 23 tan ইনভার্স -√3, তাহলে tan ইনভার্স -x সমান কি হয় মাইনাস tan ইনভার্স x, তাহলে এখানেও দেখো tan ইনভার্স -x আছে সেরকম, তাহলে মাইনাস tan ইনভার্স x এর মান কত √3, ব্যাস tan কতর মান √3 না tan 60, তাহলে মাইনাস π/3 সমান tan 60। চলো অপশান ডি। ওকে, চলো নেক্সট 24 কট ইনভার্স -1/√3, না কট ইনভার্স -x এর মান কত হয়, না এটাও সেই কসের মতো পাই মাইনাস কট ইনভার্স x, তাহলে এখানেও হবে সেটা পাই মাইনাস কট ইনভার্স x এর মান কত 1/√3, তাহলে পাই মাইনাস কট কতর মান 1/√3 60 মানে π/3, তাহলে 3 লসে হবে 3π - π সমান কত হবে 2π/3, অপশান 2π/3, অপশান এ। চলো নেক্সট, সাইন ইনভার্স √3/2 এর সাধারণ মান বের করতে বলছে। আমরা ত্রিকোণমিতিক সমাধান যখন 11-এ শিখেছিলাম সেখানে ছিল এরকম, সাইন থিটা সমান যদি সাইন আলফা হয়, থিটা সমান কি হয় না nπ প্লাস -1/n ইন্টু আলফা, এই জিনিসটা হয়, এটা হচ্ছে সাধারণ সমাধান। এখন এইখানে দেয়া আছে কি বার করব না সাইন ইনভার্স √3/2, এটা সমান যদি আমরা থিটা ধরি তাহলে কি হবে সাইনটা ওদিকে চলে যাবে, বা √3/2 সমান সাইন থিটা, বা সাইন থিটা সমান এই √3/2 সাইন কতর মান π/3 মানে 60-এর মান, সাইন 60-এর মান √3/2, চেঞ্জ করছি সাইন থিটাটা এই পাশে আনছি, এটাকে ও পাশে নিয়ে গেছি। তাহলে দেখো সাইন থিটা সমান সাইন আলফা এসছে, সাইন থিটা সমান সাইন আলফা, তাহলে অতএব থিটা সমান কী হবে nπ প্লাস -1/n, এবারে কত আলফার মান কত এখানে π/3, ব্যাস আমরা কি করলাম সাইন ইনভার্স যেটা দেওয়া ছিল সেটা সমান থিটা ধরেছি, তাহলে √3/2 সমান কী হবে সাইন ইনভার্সটা পাশে গেলে শুধু সাইন হয়ে যাবে সাইন থিটা, তাহলে সাইন থিটাটাকে এপাশে এনেছে আর √3/2টাও পাশে গেছে, স্যার √3/2 সাইন কতর মান সাইন 60 মানে সাইন π/3, এবারে কী হয়েছে না থিটা সমান কী হবে না nπ, ওই ছিল nπ প্লাস -1/n ইন্টু আলফা, এখানে আলফার জায়গায় কত বসে আছে না π/3, ব্যাস। ওকে, চলো তাহলে অপশান সি। 26 আবার কস ইনভার্স -1 এর সাধারণ মান বার করতে বলছি, সাধারণ মান। এতক্ষণ আমরা মুখ্য মান বের করেছিলাম, সাধারণ মান আগেরটাও যেমন সাধারণ মান বের করেছিলাম, সেখানে কি ছিল সাইন থিটা সমান সাইন আলফা, এখানে হচ্ছে কি কস থিটা সমান যদি কস আলফা হয় তাহলে থিটা সমান কি হয় না 2nπ প্লাস মাইনাস আলফা, এটা হচ্ছে কসের ক্ষেত্রে সূত্র। তাহলে এখানে কি আছে সেম একই রকমভাবেই করব, কস ইনভার্স -1 সমান থিটা ধরি। ওকে, তাহলে এই কস ইনভার্সটা দিয়ে গেলে কী হবে কস হয়ে যাবে, তাহলে -1 সমান কস থিটা,
কস কতর মান -1, কস পাই 180 ডিগ্রির মান, বা কস 180 ডিগ্রি মানে পাই সমান কস থিটা। এ পাশাপাশি ইন্টারচেঞ্জ করছি, তাহলে কস থিটা সমান কী হবে, কস পাই। দেখো এসছে কস থিটা সমান কস আলফা, সেখানে কী ছিল, থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, তাহলে এখানে হবে কি থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফার মান কত, পাই। ব্যাস ক্লিয়ার। চলো নেক্সট অপশান, এটা সি ছিল। কট ইনভার্স -√3 এর সাধারণ মান, সাধারণ মান বের করতে বলছে। কি করব না, আমরা এমনিতেই কি জানি যে কট ইনভার্স মানে কট থিটা সমান যদি কট আলফা হয়, থিটা সমান কি হয় না n পাই প্লাস আলফা। তাহলে এখানে ধরবো একই রকম করে, কট ইনভার্স -√3 সমান যদি থিটা ধরি, বা -√3 সমান কী হবে, কস থিটা, ওই কট থিটা। কট কতর মান -√3, এটা হচ্ছে এমনি কস √3 কত হয় না 30, তাহলে এটাকে লিখতে পারি কট পাই প্লাস 30 মানে π/6। না, কটের মান পায়ের থেকে বেশি নয়, পায়ের থেকে কম, তাহলে পাই মাইনাস এটা হবে সমান কট থিটা, বা কট কত হবে, এটা বিয়োগ করলে 5π/6 সমান কট থিটা। ঘুরিয়ে যদি লিখি, কট থিটা সমান কট 5π/6, কট কট চলে যাবে, তাহলে থিটা সমান কী হয়, যে কী লেখা ছিল n পাই প্লাস আলফা, তাহলে n পাই প্লাস আলফার মান কত এখানে 5π/6। অপশান ই। কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই বলবে, আর সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখো এইখানটায় কী হয়েছে না -√3, আমরা কি জানি √3 সমান কত হয় না কট π/6, এবারে মাইনাস দেওয়া আছে, কট যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কোন পাদে কট নেগেটিভ হয়, মাইনাস যেহেতু হয় সেকেন্ড নয় থার্ড, না থার্ডে নয়, অল সাইন 10 এই পাদে কট পজিটিভ, তাহলে সেকেন্ড পাদে হবে। সেকেন্ড পাদে হলে কি পাই প্লাস করা যাবে নি, পাই মাইনাস, তাহলে তো কট পাই মানে কি 90-এর জোড় গুণিতক, কটটা কটই থাকবে, চেঞ্জ হবে নি, তাহলে কট করা হয়েছে কি এটা না 5π/6। চলো 28 সাইন ইনভার্স -√3/2 এর সাধারণ মান, আমরা সে একই রকম কি জানি, সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান n পাই প্লাস -1/n ইন্টু আলফা হয়। এবার তাহলে এটাকে আমরা কি করব, থিটা ধরব। সাইন ইনভার্স -√3/2 সমান কি থিটা ধরব, और -√3/2 সমান কি হবে, সাইন ইনভার্সটা পাস গেলে সাইন হয়ে যাবে, সাইন থিটা। এটা সাইন কতর মান মাইনাস সাইন π/3, 60-এর মান সাইন 60। এখন দেখো আমি যদি এটা তৃতীয় পাদে পাঠাই তবেই তো মাইনাস হয়, অল সাইন ট্যান কস এরকম যখন হয়, এটা অল সব পজিটিভ, তারপরে এটা সাইন, এটা ট্যান, এটা কস, অল সাইন ট্যান কস, তার মানে আমাকে মাইনাস আনতে গেলে এই তৃতীয় পাদকে আনতে হবে, পাই প্লাস করতে হবে। পাই প্লাস হয়ে গেলেই পাই মানে 180 থেকে পেরিয়ে যাচ্ছে, কিন্তু সাইনের মানটা কত হয় না -π/2 থেকে π/2 এর মধ্যে, মানে 90 ডিগ্রির থেকে ছোট হতে হবে। তাহলে এটা কী করবো, এটা মাইনাসটা ওখানে ঢুকিয়ে দাও, সাইন অফ -π/3 সমান সাইন থিটা। তাহলে এক্সচেঞ্জ করব, সাইন থিটা সমান সাইন অফ -π/3। তাহলে দেখতে পাচ্ছি এবারে সাইন, দেখো সাইন থিটা সমান সাইন আলফা এসে গেছে, তাহলে অতএব থিটা সমান n পাই প্লাস -1/n ইন্টু আলফার মান কত -π/3, তাহলে সমান কী হবে
না এন পাই, এই মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে, -1 হোল টু দি পাওয়ার n পাই বাই 3। তাহলে অপশান এ। চলো নেক্সট সিরিজ কস ইনভার্স হাফ এর সাধারণ মান। এটা অনেকটাই সহজ, আমরা কি জানি কস থিটা সমান কস আলফা হলে কি হয়, থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। ঠিক এখানে তাহলে কি করব, কস ইনভার্স হাফ সমান কি ধরবো, থিটা, যেমন করে এসছি। তাহলে হাফ সমান কি হবে, কস থিটা, কস কতর মান হাফ, কস 60 মানে পাই বাই 3 সমান কস থিটা, এপাশ ওপাশ নিয়ে আসবো, তাহলে কস থিটা সমান কস পাই বাই 3 এসে গেছে, কস থিটা সমান কস আলফা সেই রকম আকার। তাহলে অতএব কী হবে, থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফার মান কত, পাই বাই 3। তাহলে 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, অপশান এ ফর আমেরিকা। চলো নেক্সট সিরিজ সাইন ইনভার্স 1 এর সাধারণ মান। সেই একই রকম আমরা কি জানি, সাইন থিটা সমান সাইন আলফা হলে কি হয়, থিটা সমান n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। সেম রকম একই রকম করব, সাইন ইনভার্স 1 সমান কি ধরবো, থিটা, শেষের দিকের অঙ্ক একটু সহজ। তাহলে 1 সমান কি হবে, সাইন থিটা, বা সাইন থিটা সমান 1 ঘুরিয়ে দিচ্ছি একদম, বা সাইন থিটা সমান সাইন কতর মান 1, সাইন 90 মানে কত, পাই বাই 2 এসে গেছে। সাইন থিটা সমান সাইন আলফা, দেখো সাইন থিটা সমান সাইন আলফা সেরকম আকার পেয়ে গেছি। তাহলে কি হবে, থিটা সমান n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n আলফা কত, পাই বাই 2। ব্যাস কমপ্লিট, অপশান ডি। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, চলো গুড বাই।